পিঠা তৈরির প্রস্তুতি চলছে। সেদ্ধ চালকে গতকাল রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর পানি ঝরিয়ে হালকা একটু গায়ের পানিটা শুকানো হয়েছে চাউলের, ব্লেন্ডারে ব্লেন্ড করে এখন পিঠা তৈরি করা হবে, ক্ষীর পাটিসাপটা। এই তো এটা হচ্ছে উত্তরবঙ্গে, এটা ক্ষীর পাটিসাপটা পিঠা নামে পরিচিত, কোন এরিয়া কি বলেন জানি না। পাটিসাপটা পিঠার ভেতরে একটা ক্ষীর তৈরি করে দেয়া হয়েছে, যে এটা এখানে গোলা তৈরি করা হয়েছে, দুধ, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি, মানে খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা হয়েছে। এটা সেদ্ধ চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয়েছে। আর মানে উপরের পরলটা, এটা পাটিসাপটা পিঠার উপরের পরলটার ভিতরের ক্ষীরটা তৈরি করা হয়েছে কি দিয়ে সেটাও দেখাচ্ছি। এই তো এখানে ক্ষীর তৈরি করা হচ্ছে, এটা সম্পূর্ণ দুধের উপরে, খাঁটি গরুর দুধের উপরে চিনি, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি, দুধ, আর এটা হচ্ছে আলো চাউল, মানে পিঠা বানানোর চাউল যেটা, বা পোলাও চাউলেও তৈরি করতে পারেন। ওইটা ব্লেন্ড করে নিয়ে তারপরে এই ভিতরের পুরটা বা ক্ষীরটা তৈরি করা হয়েছে। এটা একটু ঘন করতে হবে, যে কারণে এখনো চুলার উপরে আছে। এর মাঝে কিছু পিঠা তৈরি করা হয়ে গেছে এই ক্ষীর দিয়েই। তারপরে একটু ঘনত্বটা বেশি হলে পিঠাটা খেতে আরও মজা হবে, যে কারণে ঘনত্বটা বাড়ানোর জন্য চুলার উপর দেওয়া হয়েছে। আবার এই যে গোলাটা ফার্স্টে এভাবে প্যানের উপর দেওয়ার পর, মানে ফ্রাই প্যানের উপর দেওয়ার পরে যখন একটু সেদ্ধ মতো হয়ে আসবে, তারপরে ভেতরে পুরটা দিয়ে জাস্ট পাটিসাপটা পিঠা যেভাবে উল্টে দেওয়া হয় বা ডিম যেভাবে অনেকে পেঁচিয়ে ভাজেন, ঠিক ওভাবে উল্কল ওইভাবে দিলে বাস পিঠাটা রেডি। পিঠা শুকনো একটু পিঠা এখন সম্পূর্ণ রেডি। পিঠাগুলা অনেক টেস্ট, যেহেতু সম্পূর্ণ দুধের উপরে যে কোনো পিঠা তৈরি করলেই কিন্তু অনেক মজা হয়। বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। যারা ট্রাই করেননি এই পর্যন্ত তাদের জন্য, যারা খেয়েছেন তাদের জন্য তার কিছু বলার নেই। এই যে পিঠার ফাইনাল লুক, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক ইয়াম্মি। ভেতরের পুরটার জন্য আরো বেশি মজা লাগে এই ক্ষীর পাটিসাপটা পিঠাটা।